হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখতে দেখতে রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে। আজকে রামাদান ডে 6 এর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ব্লগটা তোমাদের পছন্দ হবে। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলে। আজকে চুলের একটু যত্ন নিব ভেবেছি, তাই আমি চুলে তেল লাগিয়ে নিচ্ছিলাম, কারণ তেলটা আমার সহজে লাগানো হয় না। তো চুলে তেল অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি অজু করে চলে আসলাম জোহরের নামাজ পড়তে। নামাজ শেষ করে বারান্দায় এসে দেখলাম আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। অনেক ক্লাউডি একটা ওয়েদার ছিল। তারপর আমি চলে আসি আমার পড়ার টেবিলে। তো হায়ার ম্যাথের একটা কোর্সে আমি ভর্তি হয়েছি, তাই সেগুলোর রেকর্ডেড ক্লাসগুলোই করছি এখন। আমার এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5টা লেকচার শেষ হয়েছে। তো দেখলাম মোটামুটি ভালোই বোঝায় এবং আমিও ভালোই বুঝতে পারছি। ক্লাস করতে করতে ক্লাসের ইম্পর্টেন্ট টপিকগুলো আমি নোট করে নিচ্ছিলাম। দেড় থেকে 2 ঘন্টার মতো আমি ক্লাস করেছিলাম। তারপর আমার কিছু কাজ ছিল, আমি সেগুলো করতে চলে আসি। ঈদের জন্য বেডশিটের সাথে ম্যাচ করে আম্মু কিছু কুশন কাভার বানিয়েছিল। বেশ কয়েক মাস ধরে আমি সাটিনের পিলো কাভার ইউজ করছি। বলতে গেলে সাটিনের পিলো কাভার ইউজ করা এখন অনেকটাই আমার হ্যাবিট হয়ে গিয়েছে। তাই এবার বেডশিটের সাথে ম্যাচ করে আম্মু আমাকে কয়েকটা সাটিনের পিলো কাভার বানিয়ে দিয়েছে। আমি এখানে সবগুলো পিলো কাভার এবং আরও কিছু জামা কাপড় ফোল্ড করে নিচ্ছিলাম। হাতের কাজটা শেষ করে আমি রান্নাঘরে চলে আসি আম্মুকে একটু হেল্প করতে। তো এসে দেখলাম আম্মু আজকে গরু মাংস এবং পোলাও রান্না করছে। তারপর এই তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম এবং এসব করতে করতে প্রায় 5টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি চলে আসি আসরের নামাজ পড়তে। হঠাৎ করে অফিসে যাওয়ার পর আব্বু জানতে পারলো আজকে আব্বুর ইফতারের দাওয়াত, তাই আজকে আব্বু ইফতারটা অফিসেই করবে। পর আসরের নামাজ শেষ করে আমি এখানে চলে আসি ইফতারের জন্য পাস্তা রেডি করতে। যদিও আমি খুব ভালো রান্না বাড়া পারি না, তারপর আমি একটু ট্রাই করি। আলহামদুলিল্লাহ, আজকে ইফতার শেষে অনেক বেশি টায়ার্ড লাগছিল, যদিও এটা প্রতিদিনই লাগে। তো ইফতার শেষ করে আমি সবসময় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্ট করি। রেস্ট করার পর আমি প্রায় 8টার সময় চলে এসেছি কফি বানাতে। যদিও আমাদের প্রতিদিন কফি খাওয়া হয় না, তারপরও মাঝে মাঝে ইফতারের পর অনেক বেশি টায়ার্ড লাগলে তখন কফিটা খাওয়া হয়। তো আমি এখানে সবার জন্য কফি বানিয়ে নিয়ে যাই। সব কিছু শেষে আমি আমার ভাইকে পড়তে বসিয়েছিলাম। তো আমি এখানে ওর পড়াগুলো দাগিয়ে দিচ্ছি। ভাইয়ের পড়াগুলো বুঝিয়ে দেওয়ার পর আমি নিজেও পড়তে বসে যাই। ইফতারের আগেই যে লেকচারটা শুনছিলাম সেটাই এখনও শেষ হয়নি, এজন্য ওই লেকচারটাই এখনও করছি। ভাইয়াদের এক একটা লেকচার ক্লাস দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টার হয়ে থাকে। যেহেতু এখন রোজা চলছে, তো দেখা যায় সারাদিনই অনেকটা বিজি থাকা হয়, ঠিকমতো পড়তে বসা হয় না। সব মিলিয়ে সারাদিনে 2 থেকে 3টা লেকচারও শেষ হয় না। এই যে এখানেও আমি পড়াটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, প্রায় 1 ঘন্টাও মনে হয় না পুরোপুরি পড়া হয়েছে। তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসি। আম্মু ডিম চপ বানাচ্ছিল, তো এই জন্য আম্মুকে একটু হেল্প করলাম। ইফতারির আগে আম্মু গরু মাংসটা রান্না করে রেখেছিল। এখন ইফতারি শেষে আম্মু পোলাওটা দম দিয়ে দিয়েছে। এগুলো করে আমি একটু পাস্তা নিয়ে নিচ্ছিলাম, যেটা ইফতারির সময় বানিয়েছিলাম। পাস্তা নিয়ে আমি চলে আসি একটু টিভি দেখতে। আমি এখানে রাইসা রেজওয়ানা আপুর ভ্লগগুলো দেখছিলাম। আপুর ভ্লগগুলো আমার সত্যি বলতে অনেক বেশি ভালো লাগে। আপুর ভ্লগগুলো আমি গত বছর থেকে দেখা স্টার্ট করেছিলাম, যখন আমি এসএসসি দিব এর আগে। অনেস্টলি আপুর ভ্লগগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে। পাস্তাটা শেষ করতে আমার যতক্ষণ সময় লেগেছিল আমি ততক্ষণই জাস্ট টিভিটা দেখেছি। তারপর আমি চলে আসি এশার নামাজ আদায় করতে। রোজা শুরু হওয়ার আগের দিন আমি এই ডেকোরেটিভ লাইটগুলো কিনে এনেছিলাম, বাট তখন এটা লাগানো হয়নি। এখন লাগানোর পর রুমটা মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আমার কথা আমি আর কি বলবো, দেখো এত সুন্দর ডেকোরেটিভ একটা লাইট আমি ভেঙে ফেলেছি। যাই হোক, এশার নামাজ শেষ করে আমি আরও কিছুক্ষণ স্টাডি করি। তারপর আমি আমার রাতের ডিনারটা করে নেই। দেন আমি চলে আসি আমার নাইট স্কিন কেয়ার রুটিন ফলো করতে। আজকে আমার স্ক্রাবার করার ডেট ছিল, তো সেগুলো করে আমি আমার ডেইলি স্কিন কেয়ারটা ফলো করি। স্কিন কেয়ার শেষ করে সারাদিনের সমস্ত কাজ শেষ করে আমি চলে আসি আমার নিজের একটু মি টাইম স্পেন্ড করতে।
আজকে ভাবলাম আমি একটু বই পড়বো, যদিও আমার সবসময় বই পড়া হয় না এবং আমি আসলে সবার মতো অতটা বই পাগলও না সত্যি বলতে, বাট তারপরও দুই একটা বই পড়া হয়। আমি আজকে অ্যাটমিক হ্যাবিট বইটা পড়ছিলাম। শুনেছি বিগিনারদের জন্য এটা একটা খুব ভালো বই, তাই আমি ফার্স্টে এই বইটা দিয়েই শুরু করেছি। আমার ইউটিউব স্ক্রলিংয়ের অনেক ব্যাড একটা হ্যাবিট আছে, তাই আমি ট্রাই করছিলাম বই পড়ার মাধ্যমে যাতে এই হ্যাবিটটা থেকে একটু দূরে সরতে পারি। তো এই ছিল আমার আজকে সারা দিন। আশা করছি ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবে। আল্লাহ হাফিজ।